আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক হতে পারে লন্ডনে, এমন একটা খবর সেটা কালের কণ্ঠ থেকে পিক করেছে বিবিসি সেটি প্রকাশ করেছে। সেই সংবাদে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী 9 জুন যুক্তরাজ্য সফর করবেন। ওদিকে আবার সজীব ওয়াজেদ জয় নেতৃত্বে আওয়ামী লীগ নেতারা কর্মীরা ব্যাপক বিক্ষোভের আয়োজন করছে, সে খবরও আছে। আবার এই খবরটা আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। নাটকীয় অনেক কিছু হতে পারে এবং অস্বাভাবিক কোনো কিছু না। বিশেষ করে বিএনপি যেহেতু নির্বাচনের দাবি করে আসছে ধারাবাহিকভাবে এবং ডিসেম্বরের মধ্যেই, ফলে এরকম একটি পরিস্থিতিতে একটা ঐক্য হতে পারে। আবার কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করতে চান এবং সেটা একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচন এবং সংসদ নির্বাচন এটা হতে পারে। তো এরকম কোনো রাজনৈতিক যদি বিষয় থাকে তাহলে স্বাভাবিকভাবেই বিএনপির সমর্থন লাগবে, বিএনপির সমর্থন ছাড়া হবে না। এছাড়া অন্যান্য বিষয়ও হইতে পারে। তবে বৈঠক যে হবেই সেটা কিন্তু নিশ্চিত কোনো করে কেউ কোনো আভাস মেলেনি। একটা সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বা একটা পারসেপশনের উপর আমি বলবো যে এই রিপোর্টটা করা হয়েছে যে এই সফরের সময় লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কোনো আনুষ্ঠানিক বৈঠক বা সৌজন্য সাক্ষাৎ হবে কিনা সেই বিষয়ে সম্ভাবনা যাচাই করা হয়েছে। ঢাকার রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। রাজনৈতিক নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এই নিয়ে রয়েছে ব্যাপক কৌতূহল। বিশেষ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, তারেক রহমানের সাম্প্রতিক এই দাবি এবং টোকিওতে ডক্টর ইউনূস একটি মাত্র দল ডিসেম্বরের নির্বাচন চায় মন্তব্যের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ বিরাজ করছে, সেই প্রেক্ষাপটে সম্ভাব্য লন্ডনের বৈঠকের দিকে সবার দৃষ্টি। তবে ঢাকা বা লন্ডনের কোনো কূটনীতিক রাজনৈতিক সূত্রই এখনো এই বৈঠক চূড়ান্ত হওয়ার খবর দিতে পারেনি। এই সংবাদে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার প্রস্তাবিত বৈঠক আয়োজন নিয়ে যোগাযোগের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দুই নেতার মধ্যে লন্ডনে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে বলে নিশ্চিত করা হয়েছে। হতে পারে, আমি যেটা বলছি যে একটা রাজনৈতিক পরিস্থিতি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান বৈঠক করেন, এটা তো খুবই রাজনৈতিক সংকট। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে এই দুই ব্যক্তি দুইজনই এফেক্টেড, দুইজনই আক্রান্ত, ফলে তাদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্যটা হয় স্বাভাবিক। যদি না হয় সেটাই বরং অস্বাভাবিক এবং সেটা একটা ভালো সুযোগ যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু লন্ডনে যাচ্ছেন, সুতরাং তিনি তারেক রহমানের সঙ্গে বৈঠক করতেই পারেন। সরকারের তরফে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে জাতীয় নির্বাচনের তারিখ, রোডম্যাপ ঘোষণার ইস্যুতে সরকার এবং বিএনপি সহ সমমনা দলগুলোর সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে তার সম্ভাব্য বৈঠক আয়োজনে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন একটু যেহেতু একটা টানাপোড়েন চলছে সরকারের সঙ্গে বিএনপির, এই অবস্থায় এটা হবে কিনা সেটা কোনো নিশ্চিত করা যাচ্ছে না। এই সূত্রের বরাত দিয়ে সংবাদটিতে বলা হচ্ছে, সম্প্রতি প্রধান উপদেষ্টা ব্যাংকক সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে বৈঠক আয়োজনে ভূমিকা পালনকারী একজন উচ্চপদস্থ কর্মকর্তা ঈদের পরপরই লন্ডনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের আয়োজন চূড়ান্ত করতে। বিএনপি সহ অনেক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে। অন্তর্বর্তী সরকার আগে ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বললেও এই অবস্থানে কিছুটা পরিবর্তন এসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এখন আর ডিসেম্বরের কথা বলছেন না, আগামী বছর জুনের মধ্যে ভোটের কথা তারা বলছেন। নির্বাচনের পরিকল্পনা থেকে ডিসেম্বর খসিয়ে ফেলার বিষয়টি অবশ্য দলগুলোর নজর এড়ায়নি। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বলছেন যে জামাত ইসলামীর একজন জ্যেষ্ঠ নেতার তথ্য অনুযায়ী আগামী বছর জুনের মধ্যে রমজান মাস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো 3টি জনগুরুত্ব সম্পন্ন বিষয় আছে। যাই হোক, এখন নির্বাচন নিয়ে হয়তো আলোচনা হইতেও পারে। যদি বৈঠক হয় তাহলে অনেক বরফ গলবে এবং ভুল বুঝাবুঝির অবসান ঘটবে এবং একটা জাতীয় ঐক্য, কেউ কেউ বলেন জাতীয় সরকারও হইতে পারে, তো সেই সম্ভাবনাগুলো খুব ত্বরান্বিত হবে, এটা ধারণা করা যায়। তবে শেষ পর্যন্ত বৈঠক হবে কিনা এটা
কিন্তু নিশ্চিত কোনো সূত্র বলতে পারেননি।